والسلام على محمد وعلى أهل بيت الطيبين الطاهرين أما بعد فقال رسول الله صلى الله عليه وآله وسلم إن القتل الحسين حرارة في قلوب المؤمنين لا تبرد أبدا দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। খুব সর্বপ্রথম যেহেতু মুহররমের চাঁদ আমাদের সামনেই, তো এই বহু দূর থেকে একটি ছোট্ট সালাম ইমাম হুসাইনের উপরে দিয়ে দেই সকলের তরফ থেকে, আমাদের তরফ থেকে, প্রত্যেক আজাদারদের তরফ থেকে। আসসালামু আলাইকা ইয়া আবা আবদুল্লাহিল হুসাইন। ছোট্ট একটি রেওয়ায়েত আমি পড়েছি, খুব মূল্যবান রেওয়ায়েত। পয়গম্বর ইসলাম ইরশাদ করেছিলেন সেই সময় যে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের যে শহীদ হয়েছিলেন, এই শহীদ হওয়া একটি গরম সৃষ্টি করেছে মুমিনদের হৃদয়ে, এবং এই গরম কখনোই ঠান্ডা হবে না। এখানে কিন্তু বলিনি রাসূলে খোদা যে 1 বছর কি 2 বছর কি 3 বছর কি 10 বছর, এখানে কোনো শর্ত লাগায়নি, যাতে আরবিতে বলা হয় মতলাক, যাতে কোনো জামান নেই না, যে জামান আমাদের কাছ থেকে চলে গেছে কিংবা যে জামানে আমরা হাজির আছি কিংবা যে জামান আমাদের কাছে আসবে, কোনো জামান এখানে বয়ান হয়নি। অর্থাৎ কাল কিয়ামত পর্যন্ত যে গরম সৃষ্টি হয়েছে মুমিনদের দিলের উপরে, এই গরম কিয়ামত পর্যন্ত ঠান্ডা হবে না। তো যখন এই গরম ঠান্ডা হবে না, এই গরম মুমিনদের দিলের ভিতরে আছে, এই গরম আমরা যতদিন বেঁচে থাকব আমাদেরকে তার প্রভাব দেখাতেই হবে। না দেখালে কি করে যে আমরা মহব্বত করি আহলে বায়াতকে, সেই মহব্বত তো জাহির হবে না। জাহির করার জন্য আমাদেরকে বিভিন্ন অনুষ্ঠান, যার ভিতরে এই একটা অনুষ্ঠান যেটা তাথির ফাউন্ডেশন, এরা খুবই কষ্ট করে এই প্রোগ্রামটা করেন। এই যে প্রোগ্রাম, যার নাম নিশ্চয় আপনারা শুনেছেন, আজাদারি সৌন্দর্য, কয়েক বছর ধরে করছে এরা। তো আমরা যে আজাদারি করছি, এই আজাদারি কয়েকটা ভাগ আছে, এর দিকে খেয়াল রাখতে হবে আমাদের সকলকে। খেয়াল রাখবেন যেগুলো আমি খুব সংক্ষিপ্তভাবে, যেমন আমরা যে মজলিস কিংবা আজাদারি পালন করি, রওজাখানি করি, মজলিস হয়, ফারশে আজাব বিছানো হয়, সেখানে কয়েকটা জিনিস বয়ান হয়। যেমন মারেফাতের কথা সেখানে উঠে আসে, তার ভিতরে আকিদা বিশ্বাসের কথা উঠে আসে, আখলাক চরিত্রের কথা উঠে আসে, আহকাম ও শরিয়াতের কথা উঠে আসে, এবং পয়গম্বর ইসলাম কিংবা আইম্মাদের চলাফেরা, কথাবার্তা, আমলের কথা সেখানে উঠে আসে। এই ভাগগুলো কিন্তু একটা একটা ভাগের উপরে অনেক কথা আলোচনা আছে, কিন্তু যেহেতু আমার সামনে খুবই জ্ঞানীগুণী মানুষেরা, যাদের চেহারা আমি দেখছি আছে, তাদেরকে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন পড়ে না। এবং এই আজাদারির অনুষ্ঠানে আহলে বায়াতের বিভিন্ন ঘটনা যেটা ইতিহাসে ঘটে গিয়েছিল সেগুলো তুলে ধরা হয়। এছাড়াও সাথে সাথে নবীদের ঘটনা, বিশেষ করে যেগুলো কোরআনে মাজিদের ভিতরে বয়ান হয়েছে সেগুলো বয়ান করা হয়। এবং আহলে বায়াতের যে কুরবানি, ত্যাগ, সেগুলো বয়ান করা হয়, মার্সিয়া খানি করা হয়, নহা খানি করা হয়। এই যে প্রত্যেকটা বয়ান করলাম একটা একটা করে, এই পর্যন্ত আমি 8টা আপনাদের সামনে বয়ান করেছি। হয়তো 1-2 বলিনি, কিন্তু 8টা। যেমন এতেকাদ, আকিদা বিশ্বাস 1, আখলাক চরিত্র 2, এবং আহকাম ও শরিয়াত 3, 4 নম্বর পয়গম্বর ইসলাম কিংবা আহলে বায়াতের চলাফেরা
এবং আমল। এছাড়াও আহলে বায়াতের বিভিন্ন ঘটনা, আহলে বায়াতের কুরবানি এবং ত্যাগ এবং মার্সিয়াখানি, রওজাখানি 8টি। 2 নম্বর যেটা এসেছে, যেটা হয় কালো লেবাস কিংবা কালো ড্রেস পরা। এবং 3 নম্বর আমরা যে জুলুস বার করি, এই জুলুস আমাদের কিভাবে বার করতে হবে না করতে হবে, তার ভিতরে কোনো কমতি আছে কি না আছে, সেগুলোর উপরে আমাদের লক্ষ্য দিতে হবে। যে 4 নম্বর যেমন আমরা মাতম করি, যেটা আমরা বলি কিংবা জঞ্জির জানি, এই জঞ্জির জানি যে আমরা জঞ্জিরের মাতাম করি, এটা কতটা কিভাবে আমাদের কতটা এগিয়ে যাওয়া দরকার, কতটা পিছিয়ে আসা দরকার, এতে কতটা ক্ষতি হচ্ছে না হচ্ছে, লাভ হচ্ছে কি না হচ্ছে। অনেক সময় একটা জিনিস লাভ হয় এবং তার পিছনে অনেক কারণ থাকে, কিন্তু সেই লাভটা, সেই সৌন্দর্য যদি আমরা হাসিল না করতে পারি, আমার মনে হয় সেই জিনিসের দিকে অবশ্যই খেয়াল রাখা উচিত। 5 নম্বর আমরা যে নজর নিয়াজ করি, খায়রাত দেই, দান সাদকা করি, সেগুলোর উপরে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সেটা কেমনভাবে আমরা দেবো না দেবো, আমাদের নিয়ত কেমন হওয়া উচিত না হওয়া উচিত, তার দিকে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। এবং 6 নম্বর আমরা যে কাঁদি এবং অন্যদেরকে কাঁদাই, এ বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কেননা আল্লাহ তাআলা জামিল অর্থাৎ সৌন্দর্য, আল্লাহ তাআলা জামিল এবং সৌন্দর্য, আর আল্লাহ তাআলা সৌন্দর্যকেই পছন্দ করেন। আমি যে এই 14-15টা কথা বললাম, এর দিকে অবশ্যই খেয়াল দেবেন। যেগুলো আমাদের না হওয়া উচিত সেগুলো বার করতে হবে, যেগুলো করা উচিত সেগুলো করতে হবে।